ওকে গাইস, তো আমরা কথা বলবো 2026 সালের লোকাল প্যাক অর্থাৎ গুগল যে 3 প্যাকের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো। এখানে অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কথা বলবো, টপ 10 ফ্যাক্টর আমি কথা বলবো, দেন আমরা চলে যাব একদম ওভারঅল লিস্টে, যেখানে একদম আলটিমেটলি কথা বলা হচ্ছে 100, 187টা র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কথা বলবো। তো ওকে, সবগুলো আমি কথা বলবো না, আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিব, আপনারা সেই অনুযায়ী স্টাডি করে নেবেন এটা। তো এখানে প্রধান যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখেন, প্রাইমারি ক্যাটাগরি। ওকে, তো মোস্ট ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর আপনার গুগল 3 প্যাকে র্যাঙ্কিং করার জন্য, এবং এটার স্কোরিং 227, কত মানে স্ট্রং একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কারণ করা হয়। মানে যেটাকে আপনি কোন প্রাইমারি ক্যাটাগরি নির্বাচন করছেন সেটি গুগলকে বলে দেয় আপনার ব্যবসার একদম মূল পরিচয়টা কি। ওকে, দেন প্রক্সিমিটি, ডিস্ট্যান্স, মানে আপনি কোথায় আছেন এবং আপনার থেকে বিজনেস কত দূরে আছে। গুগল ম্যাপ সবচেয়ে আপনার একদম ন্যাচারাল এবং বলা যাবে শক্তিশালী স্ট্রং সিগন্যাল হচ্ছে আপনার প্রক্সিমিটি। দেন কিওয়ার্ডস ইন জিবিপি টাইটেল, কনফিউজড আমি, এটাকে এত স্কোর দেওয়া ঠিক হয়নি। এটা হয়তো বা কখনো কখনো এমন হয় যে ব্যবসার নামে যদি কিওয়ার্ড থাকে তাহলে মোটামুটি র্যাঙ্ক বাড়ে, এটা সত্য। কিন্তু কিওয়ার্ড স্ট্র্যাপিং করা, আপনার যদি বিজনেস নাম আপনার কিওয়ার্ডের সাথে ম্যাচ না করে, ডেফিনেটলি আপনি শুধু বিজনেস নামটা ইউজ করবেন, কখনোই কিওয়ার্ড ওখানে ইউজ করবেন না। এটা কিন্তু এখন এটা ফলস ব্যাপার, এটা কেন দিল আমি জানি না, আমি এটার সাথে একমত না। এখানে কিওয়ার্ডস ইন জিবিপি বিজনেস টাইটেল, টাইটেল বলতে বিজনেস নেমটাই তো বোঝানো হচ্ছে, টাইটেল বলতে আর কোথায় দেওয়া যায়? হ্যাঁ, এখানে আমি একমত না এটার সাথে। আমার বিজনেস নাম যেটাই থাকবে আমি সেটাই রাখবো। যেমন মনে করেন আপনার একটা জুয়েলারি শপ আছে, তো এখন হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে স্ট্রং টার্ম করে, যেমন ধরেন আপনার একটা আপনার বিজনেসের নাম XYZ জুয়েলারি, তাহলে কিন্তু এটা আপনাকে হেল্প করে। হ্যাঁ, কিন্তু এরকম করা যাবে না যে মনে করেন আপনার বিজনেসের নাম XYZ, তারপরে আপনার হাইপেন দিয়ে লিখে দিলেন যে বেস্ট জুয়েলারি শপ ইন ঢাকা মিরপুর। এরকম করা যাবে না, কিওয়ার্ড স্ট্র্যাপিং করা যাবে না। এরকম যদি হয়, ধরেন যে মনে করেন আপনার একটা ফলের দোকান আছে, তো আপনি ধরেন আপনার নাম, আমার নাম সজীব, তাই না? সজীব ফ্রুট শপ, ইটস ওকে। কিন্তু সজীব লিখে দিলাম, দেওয়ার পরে যে বেস্ট ফ্রুট শপ, আপনি কিওয়ার্ড মেনশন করা যাবে না। যদি আপনার বিজনেস নেমটা আপনার কিওয়ার্ড সেন্ট্রিক হয়, ইটস ওকে। হ্যাঁ, মানে যেটাকে বলা হয় যে আগে আমরা ওই যে যেটাকে বলা হতো ইএমডি, এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন, মানে আপনার যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের সাথে ম্যাচ করে ডোমেইন নেম কেনা হতো, এটা একটা স্ট্রং র্যাঙ্কিং ফ্যাক্টর ছিল। এখন গুগল এটাকে এরম লাথি মারা মারছে, এটা কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টরই না, বরং এটা একটা স্প্যামিং। ওকে, এনিওয়ে, ওই ক্ষেত্রে আমি এটার একমত, কিন্তু ডিরেক্টলি কিওয়ার্ডটা আপনার টাইটেলে ইউজ করা যাবে না। ঠিক আছে, যদি বিজনেস নেমের সাথে রিলেটেড থাকে এটা আপনাকে সে হেল্প করতে পারে। দেন 4 নম্বরে ফিজিক্যাল অ্যাড্রেস ইন সিটি অর সার্চ, অর্থাৎ যে শহরে ইউজার সার্চ করছে, বিজনেস যদি সেই শহরের ভেতরেই থাকে, গুগল সেটাকে বেশি প্রাধান্য দেয়। দেন এটা স্ট্রং একটা ব্যাপার, ইটস লাইক দ্যাট প্রক্সিমিটি, ডিস্টেন্সের হিসাবেই কাজ করে। দেন 5 নম্বরে বিজনেস ইজ ওপেন অ্যাট দ্য টাইম সার্চ বিজনেস আওয়ার, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, একটু আগেই আলোচনা করলাম, এটা এতটাই গ্রহণযোগ্য এখন ব্যাপার, টপ 5-এর মধ্যে এটা চলে আসছে র্যাঙ্কিং ফ্যাক্টরে, এবং এটার স্কোরিং দেখেন 189, মানে টপ 5-এর মধ্যে 5 নম্বর পজিশনে এটা আছে। দেন এরপরে কি বলছে, হাই নাম্বার গুগল রেটিং। হ্যাঁ, উচ্চ, মানে একদম গুগল রেটিং যদি 4-5 স্টার থাকে বেশি, তাহলে এটা কিন্তু আপনার ট্রাস্ট লেভেল গ্রো করে এবং বিজনেসের সেফ এবং আপনার কোয়ালিটি ইনশিওর করে যে আপনার বিজনেস কোয়ালিটিটা কেমন। দেন অ্যাডিশনাল জিবিপি ক্যাটাগরি, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। আপনার এখানে কি হয়, সঠিক আপনি যদি অ্যাডিশনাল ক্যাটাগরি যুক্ত করেন, গুগল আরো ভালোভাবে বুঝতে পারে যে আপনি কি কি সার্ভিস দেন। হ্যাঁ, যেমন আমি একটা বিজনেসের এক্সাম্পল বারবার দিই, সাপোজ আপনার যদি থাকে, মনে করেন একটা হোটেল আছে, হোস্টেলের সাথে রেস্টুরেন্ট আছে, স্পা আছে, তাহলে কিন্তু আপনি হচ্ছে অ্যাডিশনাল হিসেবে স্পা, রেস্টুরেন্ট এটাও দিতে পারেন, কারণ ওইগুলো আপনার সার্ভিস দিচ্ছে, যদি ওইগুলো অ্যামিনিটিসে অ্যাড করা যায় কি কি সার্ভিস দিচ্ছে, তবুও আপনি ওখানে দিতে পারেন, এর হেল্প করে। দেন কোয়ান্টিটি অফ নেটিভ গুগল রিভিউজ, তো এটা কি, বেশি টেক্সট ভিত্তিক রিভিউ আপনার বেশি আপনার র্যাঙ্কিং সিগন্যাল দেয় এবং ভালো র্যাঙ্ক দেয়। ওকে, দেন আপনার হচ্ছে
ওকে, এখানে ইমেজ ক্রিয়েট করার সময় মেবি ৯ নম্বরে কিছু মিস্টেক চলে এসছে। আমি মূলত ওই যে লিস্টটায় চলে যাই। আই থিংক এটা আমাদেরকে বেটার হেল্প করবে। তো ওকে, আ সো এখানে লিস্ট ডাউন করা আছে। আমি লিস্টে চলে যাই। তো এখানে দেখেন আমরা অনেকগুলো কথা বলছি। ৮-৯ পর্যন্ত কথা বলছি। কোয়ান্টিটি অফ নেটিভ রিভিউ নিয়ে কথা বলছি, দেন প্রপার প্লেসমেন্ট অফ দ্য ম্যাপ পিন, আই মিন গুগল ম্যাপের ভেতরে আপনার বিজনেসটা রাইট পজিশনে আপনি প্লেসমেন্ট করতে পারছেন কিনা, মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেন রিসেন্সি অফ রিভিউ, মানে নতুন রিভিউ আপনার ব্যবসা অ্যাক্টিভ দেখায়। হ্যাঁ, পুরনো রিভিউ কিন্তু ডেট প্রোফাইল, তাই নিয়মিত রিভিউ আসা যাওয়া জরুরি। ওকে, দেন প্রক্সিমিটি অফ অ্যাড্রেস টু সেন্ট্রিয়য়েড, অর্থাৎ আপনার ব্যাপারটা কি যে সেন্ট্রিয়য়েড মানে শহরে গুগল ডিফাইন, মানে আপনার কেন্দ্র ডিফাইন করে, যারা সেন্ট্রয়েড কাছে থাকে তারা বুস্ট পায় আর কি, ঠিক আছে। দেন ক্লিক থ্রু রেট ফ্রম লোকাল প্যাক ম্যাপ সার্চ রেজাল্ট, অর্থাৎ আপনার ইউজাররা যদি আপনার লিস্টিং বেশি ক্লিক করে গুগল ধরে নেয় আপনি রিলেভেন্ট, এবং র্যাঙ্ক কিন্তু এক্ষেত্রে বাড়ে। সাস্টেনেবল ইনফ্লাক্স অফ রিভিউ ওভার টাইম রেদার দ্য ব্রাস্টার্স, অর্থাৎ এখানে কি ঘটে, আপনার হঠাৎ অনেক রিভিউ দিলে সন্দেহ হয় গুগলে, কিন্তু ধীরে নিয়মিত রিভিউ আপনার কিছুটা যেটাকে বলা হয় ইনফ্লো, অর্থাৎ গুগলের চোখে আপনার এটা একটা গোল্ডেন ব্যাপার মনে হয়। এইচটিএমএল ন্যাপ ম্যাচিং জিবিপি ন্যাপ, অর্থাৎ আপনার ওয়েবসাইটের নেম অ্যাড্রেস ফটো, আই মিন সরি, ন্যাপ মিন নেম অ্যাড্রেস এবং ফোন, এটা যদি জি গুগল বিজনেস প্রোফাইলের পুরোপুরি একই থাকে তাহলে ট্রাস্ট সিগন্যাল কিন্তু শক্তিশালী হয়, ঠিক আছে। দেন কমপ্লিটনেস অফ গুগল বিজনেস প্রোফাইল, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। গুগল বিজনেস প্রোফাইলে যে যে ডকুমেন্ট দেওয়া দরকার, যে যে ইনফরমেশন দেওয়া দরকার, এটা যদি প্রপার কমপ্লিট করেন, ফটো, সার্ভিস, কোশ্চেন আনসার তো এখন নেই, এটা নিয়ে কথা বলার দরকার নেই, বিভিন্ন অ্যাট্রিবিউটস যেগুলো আছে, ক্যাটাগরিজ, ডেসক্রিপশন, আই মিন বিজনেস ডেসক্রিপশন, হ্যাঁ, বিজনেস নেম, আওয়ার্স, দেন আপনার হচ্ছে বিজনেস যে আরো কি কি টাইম আছে না, ওপেনিং টাইম কবে কি বৃত্তান্ত, এগুলো কিন্তু দেওয়া দিলে আপনার র্যাঙ্কিং এ অনেক হেল্প করে। দেন ১৭ নম্বরে বলা হচ্ছে কি কিওয়ার্ড ইন জিবিপি ল্যান্ডিং পেজ, আই মান যে গুগল বিজনেস প্রোফাইলের যে ল্যান্ডিং পেজটা আছে সেখানে যদি কিওয়ার্ড ইউজ করেন ইটস মোর বেটার। দেন জিওগ্রাফিক কিওয়ার্ড রিলেভেন্সি অফ কন্টেন্ট, জিওগ্রাফিক কিওয়ার্ড মানে তো বুঝতে পারছেন, সিটি, এরিয়া, লোকেশন, জিওগ্রাফিক অনেক কিছু হতে পারে। হ্যাঁ, জি, আপনার সিটি হতে পারে, এরিয়া হতে পারে, ডাউনটাউন হতে পারে, নিয়ার বাই কোনো টার্মস হতে পারে। সো এই ব্যাপারগুলো থাকলে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এগুলো নিয়ে আমরা আগে কথা বলছি, আপনারা নিশ্চয়ই জানেন। দেন রিমুভাল অফ স্প্যাম লিস্টিং থ্রু স্প্যাম ফাইটিং, এখানে হচ্ছে স্প্যাম রিমুভ করে প্রতিদ্বন্দ্বী যারা থাকে, তো ভুল লিস্টিং যদি কেউ করে সেগুলো আপনি অটোমেটিকভাবে ইয়া করতে পারবেন, গুগলের কাছে স্প্যাম ইয়া করতে পারবেন ডুপ্লিকেট ইয়া হিসাবে। সো এগুলো হচ্ছে আপনার কম্পিটিটিভ স্প্যাম ফাইটিং বলা হয়, যে আপনার কম্পিটিটর যারা তারা স্প্যামিং লিস্টিং করে রাখে আপনার বিজনেসের জন্য, দোস্ত ফাইট করে আপনার বিজনেসটাকে ট্রাস্ট করতে হবে গুগলের কাছে। দেন কিওয়ার্ড ইন জিবিপি ল্যান্ডিং পেজ, আপনার গুগল বিজনেস প্রোফাইলে যে ল্যান্ডিং পেজটা থাকবে সেখানে যদি আপনার কিওয়ার্ডগুলো ইউজ করেন, ডেফিনেটলি সেটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তো এইভাবে এখানে আসলে আমি প্রত্যেকটা ফ্যাক্টর নিয়ে কথা বলাটা কোনো প্রয়োজন নেই, সব ফ্যাক্টরগুলো টুকটাক আমরা কথা বলছি এখানে। আমি লিস্টটা ধরে দিয়ে দেবো, অথবা হোয়াইট স্পার্কে গেলেই আপনারা এটা পেয়ে যাবেন। 187 এতগুলো সিগনাল, হ্যাঁ, একদম প্রেজেন্সি অফ জিও ট্যাগ ফটোস, দেখেন জিও ট্যাক্স ফটো আমি বলেছিলাম যে ভ্যালু অনেকটা কমে গেছে, একদম শেষের দিকে এটা দেখানো হয়েছে। সো এই লিস্ট আপনারা পড়বেন, একবার পড়লে আপনার মাথায় সেভ হয়ে যাবে আসলে লোকাল এসইও কিভাবে কাজ করতেছে। লোকাল এসইওর এতগুলো ট্রাম কাজ করে, চিন্তা করে দেখছেন? আপনি হয়তো ভাবতেছেন লোকাল লোকাল কথাটা শুনে হয়তো বা নাক সিটকাচ্ছেন ভাই, মানে শেষ করে পারবেন না। হুম, এই যে দেখেন এজ অফ বিজনেস, ওপেনিং ডেটটা, অনেকেই বলে না যে ওপেনিং ডেটটা কোনো ভ্যালু রাখে না, অনেক ভ্যালু রাখে। হ্যাঁ, অনেক ভ্যালু রাখে এটা। আপনার ওই যে ইএটি হিসেবে কাজ করে এটা। আপনার আরো অনেক ব্যাপার আছে, আপনারা এগুলো পড়বেন সবগুলো, আমি তো 20টার মতো এখানে এক্সপ্লেন করলাম। প্রপার আওয়ার সেট দেখেন এখানে আছে, বিজনেস আওয়ার সেট, প্রেজেন্সি অফ গুগল প্রিডিফাইন্ড সার্ভিস, এটা নিয়ে একটু আগেই কথা বলছি। ভলিউম অফ সার্চ অ্যান্ড বিজনেস নেম, এটা খুব একটা ফ্যাক্টর করে না, বিজনেস নামের ভলিউম। দেন ডেডিকেটেড পেজ ফর ইচ সার্ভিস, প্রত্যেকটা সার্ভিসে যে ওয়েবসাইটে আলাদা আলাদা ডেডিকেটেড পেজ থাকবে।
Then quality authority of inbound links to GBP landing page URL, quantity of inbound links GBP landing page URL from local relevant domains, এগুলো সবাই একবার করে পড়বেন। পড়লে আপনারা রিলেভেন্ট মনে হবে। কিছু কিছু টার্ম আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, কারণ আমরা এখন ওয়েবসাইটের ব্যাপারগুলো বুঝতে স্টার্ট করিনি। ঠিক আছে? অ্যান্ড ভেরিফাইড জিবিপি, ডেফিনেটলি ভেরিফাইড তো হতেই হবে, নাহলে কোনো গান নেই। সো ওকে, তো আমরা এই ব্যাপারটা এটা পড়বেন, আমি এটা শেয়ার করে দিব রিসোর্সে। দেখো নেক্সট ক্লাসে।